মাশাল্লাহ। দীর্ঘ অনেকদিন চিকিৎসার পর আমার শিয়ালকুটি মাতিটা 100% সুস্থ হয়েছে। তো কি কি রোগ ছিল ওর, কি ট্রিটমেন্ট দিয়ে চিকিৎসাটা করেছি, শুরুতে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন, আমি আপনাদের বলে দেবো। তার আগে শিয়ালকুটি নটটা ছাড়বো, দেখি ওর আগের মতো সেই আকর্ষণটা আছে কিনা। হ্যাঁ, আপনারা একটু দেখতে থাকুন। হচ্ছে শিয়ালকুটি নর এবং হচ্ছে মাদি। মাশাল্লাহ। যদিও মাদিটার কিন্তু একটু পাখাটা ঝোলা দেখা যায় পাক কেটে দেওয়ার কারণে। আর প্রকৃতপক্ষে যদি কোনো কবুতরের পাখা ঝরে যায় তাহলে অবশ্যই কবুতরকে প্রচুর পরিমাণে ক্যালসিয়ামযুক্ত খাবার দিবেন। তো মাদিরের মধ্যে আমরা যে জিনিসটা লক্ষ্য করতে পারতেছি যে অধিক অসুস্থ থাকার কারণে ওর যে পাকটা একটু ঝোলা দেখা যাচ্ছে, এটা অ্যাকচুয়ালি যখন ওকে ক্যালসিয়াম দেব মানে ক্যালসিয়াম প্রচুর পরিমাণ ক্যালসিয়ামের অভাবের কারণে পাকটা চলে গেছে। আরেকটা কারণ হতে পারে ওর হচ্ছে পাকটা কাটা, তার কারণে চলে যেতে পারে। তবে অসুস্থ হওয়ার পর সুস্থ হলে ওকে অবশ্যই ভিটামিন কোর্সটা করাতে হবে। ভিটামিন সেই সাথে ক্যালসিয়াম, প্রচুর পরিমাণে ওকে ক্যালসিয়াম দিতে হবে। ক্যালকেট 4 অথবা 200 মিলিগ্রাম যে ক্যালসিয়ামটা পাওয়া যায়, প্রতিদিন একটা করে খাওয়ালেও ও আসলে বডিটা একদম রিকভারিতে চলে আসবে। টেডি মাদি এখানে জোড়া ছিল, ওটাকে আলাদা করে দিই। সবচেয়ে হাই টেম্পারেচার হচ্ছে এই মাদিরার মধ্যে, এবং ওর বাচ্চাগুলোর মধ্যেও সবচেয়ে বেশি টেম্পারেচার পাওয়া যায়। এই যে এই নরের সাথে জোড়া ছিল, তো এবার শুধু চেঞ্জ করে দিয়েছি মাদিটাকে। তোকে এই সেটের বাচ্চা ওঠানোর পর আবার জোড়া দেবো, মানে একটা মাস সম্পূর্ণ ও গ্যাপে রইল, আলাদা করে রাখছি। তো কথা বলতেছিলাম শিয়ালকুটি মাদি নিয়ে। তো আপনাদের যাদেরই কবুতর অসুস্থ হবে, সুস্থ হওয়ার পর অবশ্যই ওকে আলাদা তো রাখবেনই, এবং ভিটামিনটা অবশ্যই প্রয়োগ করবেন। যে মাসিক কোর্স আছে, এই ভিডিও আছে চ্যানেলে, অবশ্যই আপনারা দেখে নেবেন। সে সাথে ক্যালসিয়ামটা পরিপূর্ণভাবে দিতে হবে, পুরা 7 দিন টানা দিতে হবে। তাহলে কবুতর একদম আগের মতো পরিপূর্ণ এবং সুস্থ হয়ে যাবে। আসলে এটাই করণীয়। কবুতর যে রোগে আক্রান্ত হয়, রোগটা সেরে যাওয়ার পর ওকে ফুললি আগের মতো সুস্থ করতে হলে আপনাকে এই যে কথাগুলো বললাম, যে মেডিসিনটা দিতে বললাম, এটা দিবেন। এবং ওকে অবশ্যই সুষম খাবার দিবেন, যে খাবারগুলো খুব দ্রুত হজম হয়ে যায়, যেমন বাজরা, রেজা, এই জাতীয় কিছু খাবার আছে, ওগুলো দিবেন। আপনারা তিসি দিতে পারেন, এটা অনেক পুষ্টিকর একটা খাবার। এই খাবারগুলো খেলে কবুতরগুলো দেখবেন কি দ্রুত রিকভারিতে চলে আসে, খুবই দ্রুত। এবং এই অসুস্থ কবুতরগুলোকে আরেকটা জিনিস খেয়াল রাখবেন, যেখানে রাখবেন সেখানে যাতে অন্য কবুতরে মানে ডিস্টার্ব না করে। হ্যাঁ, ওদের যাতে কোনো সমস্যা না হয়, কারণ কবুতর যখন মারামারি করবে অসুস্থ কবুতর কিন্তু মার খাবে এবং আরও অসুস্থ হয়ে যাবে। ওকে আমি রেখেছি মাদিটার এখানে। মাদিটা মাঝে মধ্যে ওর সাথে মারপিট করতে চায়, বাট দেওয়া যাবে না, সম্পূর্ণ আলাদা রাখতে হবে ফ্রিলি। যখন ফ্রি হবে, নিচে নিচে খাবে, খুব দ্রুত কবুতরগুলো সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আমার এখানে আরেকটা কবুতর অসুস্থ আছে, নটটা হয়ে যায় চুপচাপ। ওই নট অসুস্থ করার কারণে কিন্তু মাদের ডিম পারছে না। হ্যাঁ, তো ওটাও রিকভারিতে আসবে ইনশাল্লাহ। ওটা উঠে নিজে নিজে খাবারটা খায়, ওর বডিটা একটু শুকিয়ে গেছে। ওকে অবশ্য কট লিভারটা দিতে হবে। এই মুহূর্তে আমার কাছে কট লিভারটা নেই, যদি কট লিভারটা থাকতো তাহলে দ্রুত রিকভারিতে চলে আসতো। তো আমি কট লিভারটা পরে আনবো, বা সময় করে ওর জন্য নিয়ে আসবো। সেটা বলা, এবার একটা বাচ্চা পেয়েছি। তো পরবর্তীতে ডাবল আর একটি বাচ্চা নিয়ে আপনাদেরকে আপডেট দেবো। অবশ্যই চ্যানেলটির সাথে থাকবেন। যারা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং নিত্য নতুন যে ভিডিও আছে এগুলা যদি আপনারা চান চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এবং আপনাদের প্রয়োজনীয় কোনো ভিডিও প্রয়োজন হলে বা কোনো কিছু জানতে চাইলে কমেন্টস করবেন, আমি সেই বিষয়ের উপর ভিডিও করে আপনাদেরকে দেখাবো এবং আপনাদেরকে করার চেষ্টা করবো ইনশাআল্লাহ।
তো ভালো থাকবেন, এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।